মা এবং স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তারপর সবার স্বামীজি বইটি থেকে আমি কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। নারী জাগরণ চায়, মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কোশ্মিন কালেও পারবে না। শিক্ষার বিশেষ প্রয়োজন। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা। তাদের ভালো ভালো ভাব দিতে হবে, তাদের চোখ খুলে দিতে হবে, যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে। তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে। প্রতিটি জাতি, প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হয়। তাদের কয়েকটি উঁচু ভাব দিয়ে দাও, সেইটুকু সাহায্যই তাদের দরকার। অবশিষ্ট যা কিছু তা এর ফল হিসেবে আপনিই আসবে। আমাদের কাজ কেবল রাসায়নিক পদার্থগুলিকে একত্র করে দেয়া, তারপর প্রাকৃতিক নিয়মেই সেগুলো দানা বাঁধবে। আমাদের কর্তব্য তাদের মাথায় কতকগুলো ভাব ঢুকিয়ে দেয়া, বাকি যা কিছু তারা নিজেরাই করে নেবে। ভারতে এই একটি কাজ করা বিশেষ দরকার। কয়েকটি লোক মনে করলো কোনো একটা জিনিস মন্দ, সেই অনুযায়ী কিন্তু গোটা জাতিটা চলবে না। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষা দান, চরিত্র এবং বুদ্ধি বৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। নমস্কার।